গুড মর্নিং, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি আর প্রোগ্রামিংয়ের একটি খুবই ইম্পর্টেন্ট ফাংশন নিয়ে আলোচনা করব। তার নাম হচ্ছে মিউটেড ফাংশন। তো মিউটেড ফাংশনের জন্য আমাদের এই যে টেডিভার্স এই প্যাকেজটি আমাদের দরকার, কারণ এই প্যাকেজের আন্ডারে ডিপ্লয়ার নামে একটা প্যাকেজ আছে। সো ডিপ্লয়ার প্যাকেজটা আমার দরকার মিউটেড। চলুন মিউটেড ফাংশন নিয়ে কাজ করি। মিউটেড ফাংশন দিয়ে আমরা ভেরিয়েবল জেনারেট করি, ভেরিয়েবল কম্পিউট করি, ভেরিয়েবল ট্রান্সফার করি, ভেরিয়েবলের লেবেল ডিফাইন করি। এর অনেক কাজ আজকে অল্প একটু দেখাবো বেসিক, এরপর আমরা আস্তে আস্তে সব কিছু দেখাবো। ধরুন আমরা নতুন একটি ভেরিয়েবল তৈরি করতে চাই। এখানে একটা মাই ডাটা নামে একটা ভেরিয়েবল আছে, এই কটা ভেরিয়েবল আছে। এখান থেকে আমি কিছু ভেরিয়েবল তৈরি করব। কেমন? ধরুন A0 সমান একটা ভেরিয়েবল তৈরি করব মিউটেড। এই মিউটেড ফাংশন আনলে সব হবে। আমি এখানে কি করব, এই যে এই ভেরিয়েবল এই যে ডাটা সেট, এই ডাটা সেটটা এখানে আছে। এখান থেকে যেমন ধরেন এখানে আছে কি 2 1 2 1 2 আছে, এখানে 1 2 1 2 আছে। 1 মানে আরবান, 2 মানে রুরাল। এখন ভেরিয়েবল ডিফাইন করিনি আমি ভ্যালু। তো ধরুন আমি এখানে যারা 2 তারা সমান 1, দেখুন আমি বলতেছি যারা 2 তারা সমান 1, আর বাদ বাকি সবাই হচ্ছে আদার্স, অর্থাৎ 2 মানে রুরাল। তাহলে কী আমি ভেরিয়েবল তৈরি করবো, রুরাল নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম। রুরাল সমান সমান ইফ, এই লজিক্যালে চলে গেলাম আমি এখন। ইফ কি আমি বলতেছি এই ভেরিয়েবল সমান সমান 2, ইফের পরে সব ডবল 2। দেখুন এই যে লজিক্যাল কমান্ড, তাহলে কি এটা সমান সমান কত হবে? 1 হবে। অর্থাৎ যদি এটা হচ্ছে নতুন ভ্যালু, এটা হচ্ছে পুরাতন ভ্যালু, যদি এই ভ্যালু সমান 2 হয় তাহলে সে 1 হবে, আদারওয়াইজ 0 হয়ে যাবে। এই দেখুন আমি এখানে রান দিব, এই রান দিয়ে দেখুন নতুন ভ্যারিয়েবল তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, এই দেখুন যারা 2 তারা 1, আদারওয়াইজ 0। কোথায় 0? একটা আমি 1 দেখি, এই দেখুন 0। যারা 2 তারা শুধু 1, আর বাদ বাকি সব 0। আরেকটা ভেরিয়েবল তৈরি করি। যেমন ধরুন এখানে কি আছে, এখানে আছে যে ম্যাটারনাল ওয়েট আছে। তাহলে যারা আমি বলতেছি যারা 50 কেজির নিচে তারা হবে 0, আর যারা 50 কেজির উপর তারা হবে 1 1, আর মিসিংগুলো মিসিং। তাহলে কিভাবে করব? চলুন আমরা লিখি, এটা কমা দিয়ে একটা ভেরিয়েবল দিতে হবে। নতুন ভেরিয়েবল তৈরি করব MW ক্যাট সমান সমান ইফ এলস কি হবে? MW এই ভেরিয়েবলটা যদি 50-এর থেকে নিচে হয় তাহলে হবে 0। আবার ইফ এলস যদি এই ভেরিয়েবলটা 50-এর সমান অথবা বেশি হয় তাহলে হবে কি? তাহলে হবে 1, আদারওয়াইজ নট অ্যাপ্লিকেবল। কারণ এখানে কিছু মিসিং আছে, মিসিংটা নট অ্যাপ্লিকেবল। এই হয়ে গেল। এখন আমি যদি এখানে রান দেই, রান হয়েছে কি দেখি আগে। হ্যাঁ, রান হয়ে গেছে। দেখি নতুন একটা ভেরিয়েবল তৈরি হয়েছে এখানে। এই দেখুন, তবে যারা 50-এর নিচে এদের 50-এর উপরে এদের 1 হচ্ছে, 50-এর নিচে 0, এদের 50-এর উপর 1, এদের মিসিংটা মিসিং। তাহলে এইভাবে আমরা পুরাতন ভেরিয়েবল থেকে নতুন ভেরিয়েবল তৈরি করতে পারি। সিমিলারলি যে আরেকটা ভেরিয়েবল তৈরি করতে চাই, ধরুন এখানে এখানে হাইট আছে সেন্টিমিটার, আমি মিটারও করব। মিটার করা মানে কি, 100 দিয়ে আমি ভাগ দিয়ে দিলাম। এই দেখুন 100 দিয়ে আমি ভাগ দিয়ে দেব। এখন আমি রান দিই, এই দেখুন এটা ছিল কত? এটা ছিল 147 সেন্টিমিটার, হয়ে গেছে 1.47 সেন্টিমিটার। সিমিলারলি যদি আমি এখানে বিএমআই তৈরি করতে চাই, বিএমআই এর ডেফিনেশন কি জানি আমরা?
বিএমআই সমান সমান কি জানি, এমডাব্লিউ কেজি ডিভাইড বাই কেজি বাই, এটা হচ্ছে স্কোয়ার, এটা স্কোয়ার। রান দেই, এই দেখুন বিএমআই তৈরি হয়ে গেছে। মানে হাইট ডিভাইড বাই হাই, সরি ওয়েট কেজি ডিভাইড বাই হাইট মিটার স্কোয়ার, এটা করা নতুন ভেরিয়েবল তৈরি হয়ে গেছে। আমি আরেকটা ভেরিয়েবল তৈরি করতে চাই। ধরুন আমি বললাম এখানে কি আছে, এখানে আছে এনসি আছে আর এডুকেশন আছে। এনসি 1 এবং এডুকেশন 1 যদি হয় তাহলে একটা নতুন ভেরিয়েবল হবে 1, মানে দুটাই 1 হবে। তাহলে কি হবে, আমি এখানে একটা আমি সিনট্যাক্স করে আছে, কপি করতেছি জাস্ট, দেখুন এই দেখুন একটা নতুন ভেরিয়েবল তৈরি করলাম। এটা যদি দুইটাই 1 হয় তাহলে 1, আদারওয়াইজ 0। আর মাঝখানে দিছি কি, মাঝখানে দিছি যদি যে কোনো একটা মিসিং হয় তাহলে সে মিসিং। তাহলে দেখুন এই আপনারা এটা দেখে দেখে আপনারা একটু ট্রাই করবেন, আপনারা ট্রাই করবেন যে কিভাবে এটা করা যায়। ডাটা সেটটা ডাউনলোড, ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে, আবার ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এটা, এই যে আমি এখন এটা রান দিব, আমি এটা রান দিব, এই দেখুন হয়ে গেছে। তার মানে এই দুটাই 1 হলে পারে 1, আদারওয়াইজ 0, আর যে কোনো একটা মিসিং হলে মিসিং। এই দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। সুতরাং আমরা এইভাবে ভেরিয়েবল ট্রান্সফার করতে পারি, নতুন ভেরিয়েবল তৈরি করতে পারি, রিপ্লেস করতে পারি, আর অনেক হবে। পরবর্তীতে যখন রিয়েল টাইম অ্যানালাইজ করবো তখন আমরা ডিটেল এটা দেখাবো। তবে মিউটেড ফাংশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।